শুনতে পাই এ বাংলায় এবার দেহ চুরিও শুনতে পাচ্ছি। তা সিঙ্গুর হতে পারে, তা আরএন টেগর হতে পারে। আরএন টেগরে চাকরিহারা শিক্ষকের দেহ নিয়ে কার্যত চুরি করে পালিয়ে যাচ্ছিল পুলিশ। সেই অভিযোগ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা করেছেন। আজ সিঙ্গুরেও একই অভিযোগ উঠেছে, পুলিশ নাকি দেহ চুরি করে নিয়ে চলে আসছিল। আমি প্রত্যেকের থেকে আসবো, ডিবেটে আসবো সরাসরি। আমি অরিত্রকে দিয়ে শুরু করে একটা প্রশ্নের উত্তর দাও। বাংলায় চাকরি চুরি দেখেছিলাম, বাংলায় এবার দেহ চুরি দেখছি। দেখুন সন্তুদা, চাকরি চুরি যেটা হয়েছে এটা প্রথমত কাম্য না। আর দ্বিতীয় জিনিস, যারা করেছিল, যে ব্যক্তি করেছিল তারা আজকে শ্রীঘরে রয়েছে। পার্থ চ্যাটার্জি কি করতো? পার্থ চ্যাটার্জি কি এখন আমাদের দলে কি করতো? এক সপ্তাহের মধ্যে পার্থ চ্যাটার্জি কি করেছে? এটা কিভাবে চুরি করলো? তৃণমূল না করলে চুরি করতে পারতো? আপনি একটা কথা বলুন, যদি তৃণমূলে পার্থ চ্যাটার্জি যদি দুর্নীতি করে যদি দোষী হয়, আরে আপনারা কোনো থেকে শিক্ষা দেন না। আজ করে অভয়কে ধর্ষণ করে খুন করা হয়েছে। আজ সিঙ্গুরে এই নার্সের সঙ্গে কি হয়েছে আপনারা জানেন না? জেনে দেহ কেন চুরি হচ্ছিল? স্টাফ সিলেকশন না, দেহ কেন শুনেছেন? দেহ কেন কমিশন নামটা শুনেছেন? দেহ কেন চুরি হচ্ছিল? সন্তু, এটা দেহ চুরি শুধুমাত্র তুমি বলছো, এটা তো মার্ডার। মানসিক প্রেসার দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই যোগ্য শিক্ষকদেরকে মানসিক প্রেসার দিয়ে মার্ডার করেছে। এই দায়িত্ব নিতে হবে। দিল্লিতে সিঙ্গুরেও দেখো তুমি কি চলছে চারিদিকে। তুমি দেখো আজকে যেখানে আমরা যেখানে এই চাকরিহারা এই যে যারা রয়েছে, তুমি ভালো করে দেখো না। এই এদের মতো একজন মারা গেল, সে একাদশ শ্রেণীর বোধহয় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। তার 1.5 বছরের একটা বাচ্চা, ওইটুকুনি বাচ্চা বাবা বলতে শেখেনি এখনো, এই তৃণমূলের প্রেসারে তার এরকম স্ট্রোক হয়ে গেল। এটা মার্ডার না তো কি বলবে? সুমন কি বলবে? গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে? অভয়াকে ধর্ষণ করে খুন আমরা দেখতে পাচ্ছি। আপনাদের শিক্ষক তার এভাবে দেহ চুরি করে নিয়ে চলে যাচ্ছে তার মৃত্যুর পর। আমরা সিঙ্গুরে দেখতে পাচ্ছি একজন নার্সের মৃত্যু হয়েছে। এই রাজ্যে হচ্ছে, এই রাজ্যটা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। আজকে যোগ্য শিক্ষক সুবল সোরেন তিনি আমাদের ছেড়ে চলে গেল কেন? রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি, এই রাজ্য সরকার তাকে হত্যা করলো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হত্যার দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত আজকেরই। দেশের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তিনি এসটি সম্প্রদায়ের, আমরা জাতি ধর্ম বর্ণ বলছি না, তবুও যারা আদিবাসী তারা সামাজিকভাবে পিছিয়ে, সেই পরিবারের একজন সন্তান তাকে খুন করেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় খুন করেছে। অনুপমের কাছে আরো একবার যাবো। অনুপম, এই মুহূর্তে মেডিকেল কলেজে হচ্ছেটা কি? দেখো, এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে এখানে পরিবারের লোকজন রয়েছেন, তারা একদম। অনুপম, ছবি দেখাও। অনুপম, শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে গাড়ির ভেতরে রয়েছে পুলিশের তরফে, পুরো গাড়ির কাজ তুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে পরিবারের লোকের সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তারা এখানে পোস্টমর্টেম চাইছে না। এই গাড়িতেই পরিবারের সদস্যরা রয়েছেন। সংবাদ মাধ্যমের সাথে আপাতত আর কথা বলতে দেবেন না, কারণ পুরো গাড়িটারই কাজ তোলা হয়েছে। আবার একটু ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগে পরিবার যেটা আমাকে জানিয়েছিল, তার বাবার সাথে আমার কথা হয়েছিল, তিনি যেটা আমাকে জানাচ্ছিলেন যে তারা এখানে কোনোভাবেই চাইছেন না যে তার মেয়ের ময়নাতদন্ত এখানে হোক, পোস্টমর্টেম এখানে হোক। তারা এইমস অথবা কমান্ড হাসপাতাল চাইছেন। তেমনই একটা লিখিত বয়ান তারা লিখেছেন, সেই লিখিত বয়ান পুলিশকে দেওয়া হয়েছে। এরপর বডি এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে বডি আগামীকাল সম্ভবত একজন পরিবার তার মেয়ে মারা গিয়েছে সিঙ্গুরে, তার পরিবার চাইছেন যে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত হাসপাতালে তার ময়নাতদন্ত যাতে না হয়। তার মানে রাজ্য সরকারের পক্ষে কেউ কোনোভাবে আস্থা রাখতে পারছে না। এই দেশে গণতন্ত্রের অধিকার চুরি হচ্ছে, লোকতন্ত্রের অধিকার বন্দ্যোপাধ্যায় চুরি করছে, বন্দ্যোপাধ্যায় চুরি করছে, চুরি হচ্ছে, বন্দ্যোপাধ্যায় চুরি করছে, সংবাদপত্র চুরি করছে, গণতন্ত্রের দেহ কে চুরি করছিল? চুরি করেছিল রাজ্য সরকারের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে পাচ্ছেন? চুরিটাকে আমার কথা হচ্ছে শুধু দেহ চুরি নয়, এই শিক্ষকরা চাকরি হারিয়ে আন্দোলন করছিল, সেই আন্দোলনেরও আজকে অবসান ঘটে গেল। সেই পরিবারের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই তৃণমূল কংগ্রেসের বা সরকারের, যে পরিবারের পাশে আমাদের দাঁড়ানো দরকার। শুধু এই কথা নয়, এ রাজ্যে শুধু চাকরি চুরি নয়, শিক্ষা চুরি হয়েছে, রাস্তাঘাটের পাথর চুরি হয়েছে, ইট চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, গরু চুরি হয়েছে। এই দেশ থেকে সোনা পাচার করছে। কার বউ সোনা নিয়ে ধরা পড়েছিল এয়ারপোর্টে, সেটাও তো চুরি।
এবং দেহ চুরি আজকে একটি নার্স যে মারা গেল তার মরার কারণ পর্যন্ত জানা যায়নি, কিন্তু পুলিশ সেখান থেকে দেহটাকে নিয়ে চলে যাচ্ছে। পরিবার বলছে মেডিকেল কলেজের উপর আস্থা নেই, আমরা এইমস এর মতো জায়গায় ময়নাতদন্ত করতে চাই। একদম, আমি সেটাই বলছি, যখন এখনো অবধি জানা যায়নি তার মৃত্যুর কারণ কি, তাহলে পুলিশ দেহ নিয়ে চলে যাচ্ছে কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।